নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2026-এর মার্চ মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনার আগে আমি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নোটিশ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। তো বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতি, সে দ্বাদশে অবস্থান করা মানে একদিক থেকে বিপরীত রাজযোগ তৈরি করেছে। একটু টাকা পয়সা খরচ হলেও সঠিক জায়গায় অর্থ ব্যয় হবে। বৃহস্পতিদেব নিজে 11ই মার্চ থেকে কিন্তু মার্গী হচ্ছে। বৃহস্পতিদেব নিজে কিন্তু 11ই মার্চ থেকে মার্গী হচ্ছে এবং সেক্ষেত্রে বৃহস্পতিদেব এখানে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনের সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট, জীবনে দীর্ঘমেয়াদী কোনো রকম ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে বৃহস্পতিদেব যথেষ্ট পজিটিভ ফল দেবে। বৃহস্পতিদেব দ্বাদশভাবে অবস্থান করা মানে একটু মাঝে মাঝে কিন্তু আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে। গুরুস্থানীয় মানুষের মাঝে মাঝে শরীর টরীর খারাপের জন্য অর্থ ব্যয় হতে পারে, বা আপনার মধ্যে যখন টাকা পয়সা এলো আপনি তো কাউকে পাত্তা দিলেন না, এই ব্যাপারটা একটু দেখতে হবে, বুঝে শুনে কিন্তু টাকা পয়সা একটু খরচ করতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এরা প্রভাবিত করছে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব নিজে যেহেতু এখানে চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, তাই ভূমি, ভবন, বাহন, মা, পরিবার সংক্রান্ত ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, যানবাহন কেনা বা বেচার দিক থেকে বা কোনো রকম ঘরবাড়ি করার ব্যাপারে শারীরিকভাবে একটা পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে যেহেতু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, তাই শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যাকে অনেকটা ঠিক করে দেওয়ার দিক থেকেও কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব বিশেষভাবে কিন্তু পজিটিভ ফল দেবে। এবং বৃহস্পতিদেব যেহেতু রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে, যেহেতু তার দৃষ্টিটা সম্পূর্ণ এই এতগুলো গ্রহের উপর, এবং বিশেষ করে রাহু যতটা নেগেটিভ করার চেষ্টা করছে, বৃহস্পতিদেব নিজে দ্বাদশভাবে অবস্থান করে এই 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত অবস্থান করে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে। অ্যাকচুয়ালি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে যে বড় কথাটা বলতে হবে সেটা হচ্ছে কেতু সেকেন্ড হাউসে অবস্থান এবং রাহুর অষ্টমভাবে অবস্থান আপনাদের ভুলভাল ঝামেলায় কিছুটা জড়িয়ে দেওয়া, শরীর টরীর খারাপ যাওয়া, আপনার জীবনে এমন কিছু পরিবর্তন, এমন কিছু আনস্টেবিলিটি যেটা কিন্তু লাইফে তৈরি করছে। রাহু সম্পূর্ণভাবে চতুর্থ ভাবের উপর প্রভাবিত করে আপনার পারিবারিক দিক থেকে, পারিবারিক শান্তির দিক থেকে, মানসিক শান্তির ব্যাপারে বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু ডিস্টার্ব করার চেষ্টা করছে, যদিও কিন্তু বৃহস্পতিদেব সেটা কিন্তু গার্ড দিচ্ছে এই মুহূর্তে। আর কেতু কিন্তু এক্ষেত্রে অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ সেভিংসের ব্যাপারে একটা সার্বিক একটা চাপ বা একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে, এবং কেতু কিন্তু কর্মের জায়গাটার মধ্যে একটা সার্বিক ডিস্যাটিসফ্যাকশন সমস্ত কর্কট রাশি বা লগ্নে মানুষকে কিন্তু ক্রিয়েট করছে। তো অ্যাকচুয়ালি কেতুর জন্য কর্মের জায়গাটা এবং রাহুর জন্য পরিবার কেন্দ্রিক ঝামেলা বা আপনার শরীর টরীর খারাপ যাওয়া, বাইরে লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, এই জায়গাটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারটা ক্রিয়েট করছে। এবং তার থেকেও বড় কথা যেটা বলবো, যে রাহু কেতুর এই একটা সাইডে সব গ্রহগুলো অবস্থান করে যাচ্ছে। কেননা মঙ্গলদেব যখনই এই ঘর থেকে, মকর রাশির ঘর থেকে ঠিক 13ই ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে এখানে চলে এলো, তখনই কুম্ভ রাশির ঘরে অষ্টমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি ভাবে এখানে রাহু যুক্ত হলো। মঙ্গল, সূর্য, বুধ রাহু যুক্ত হওয়ার জন্য মঙ্গল রাহু অঙ্গারক যোগ, বুধ রাহু বুদ্ধিনাথ দোষ, সূর্য রাহু গ্রহণ দোষ, এবং সেই সঙ্গে অনেকগুলো গ্রহের যেহেতু একদিকে চলে গেল, রাহু কেতুর অন্য সাইডটা ফাঁকা করে রইল, এটা একটা বড় কাল সর্বযোগের সূচনা। কাল সর্বযোগ মানে অত্যন্ত আনস্টেবিলিটি, অত্যন্ত অস্থিরতা, মানসিক চাপ, মানসিক অতৃপ্ততা, শারীরিক দুর্বলতা, শরীরের মধ্যে কোনো কিছু জন্য ভালো লাগছে না, সবকিছুর মধ্যে একটা বিরক্ত ভাব অনুভূত হচ্ছে এখানে রাহু কেতুর একটা সাইডে সব গ্রহগুলো চলে আসার জন্য। এবং সেই সঙ্গে আপনার মধ্যে সবসময় মন মানসিকতার মধ্যে কিসের যেন একটা চাপ, কিসের জন্য একটা অস্থিরতা সবসময় কিন্তু রাহু কেতুর জন্য তৈরি করছে। কারণ রাহু বা কেতু এরা যেন গ্রাস করে নিচ্ছে। কাল সর্বপানে হচ্ছে এখানে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো চলে আসে, এবং যখনই অনেকগুলো গ্রহ যখন একদিকে চলে আসে তখনই কিন্তু একটা আনস্টেবিলিটি তৈরি হয়। ধরুন অনেকগুলো গ্রহ একদিকে চলে এলো, আনস্টেবিলিটি তৈরি হয়ে গেল, এই যে হেলে পড়া একদিকে, তো সেটা হচ্ছে আনস্টেবিলিটি, এই জায়গাটা কিন্তু তৈরি করছে। এর জন্য এত ডিস্টারবেন্স, এর জন্য এত অস্থিরতা। অ্যাকচুয়ালি এক তো অষ্টম ভাব সব থেকে নেগেটিভ ভাব, এবং এই নেগেটিভ ভাবে এতগুলো গ্রহ অবস্থান করছে, যেই সূর্যদেব আপনাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাবে দ্বিতীয়পতি, সে অষ্টম ভাবে থাকার জন্য ফাটকা ইনকামের দিক থেকে ভালো হলেও মান সম্মান জায়গাটা হানি করবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন চিন্তা আসবে, এবং সূর্য রাহু যোগ কিন্তু সবসময় কিন্তু একটা মান সম্মানের জায়গাটাকে ডিস্টার্ব করে দেওয়ার চেষ্টা করবে। বুধ রাহু এই যোগটার জন্য একটু মিসকমিউনিকেশন তৈরি করে দেওয়া,
একটা কথা কাউকে বললেন, লোক ভুল বুঝলো, কিন্তু আপনার অনেক অনেক ক্ষেত্রে এমন কিছু বুদ্ধি প্রদান করবে যেগুলো থেকে কিন্তু আপনাকে টেনে বার করে আনার চেষ্টা করবে। কিন্তু এটা অষ্টম ভাব হওয়ার জন্য বুধ কিন্তু অষ্টম ভাবে খুব একটা নেগেটিভ ফল দেয় না, কিন্তু অষ্টম ভাবটা যেহেতু সার্বিকভাবে নেগেটিভ এবং রাহু যুক্ত হয়ে বুধ রয়েছে, তাই যখন রাহু বুধের উপর নেগেটিভ ফল দিতে শুরু করে দেবে তখন কিন্তু অত্যন্ত একটা মিসকমিউনিকেশন তৈরি করবে, তাই আপনার মধ্যে তখন তর্ক বিতর্ক করার প্রবণতা বাড়তে পারে। আর মঙ্গল রাহু যোগ অঙ্গারক যোগ হওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, তিতিবিরক্ত ভাব তৈরি করা, এবং যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে এই পঞ্চমপতি এবং হচ্ছে দশমপতি, তাই বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, রোম্যান্টিকতার দিক থেকে কর্মের জায়গাটা কিছু ডিস্টারবেন্স, কিছু অস্থিরতা, শরীর টরীর খারাপ যাওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, সুগার প্রেশারে কিছু সমস্যা এবং সম্পত্তি সংক্রান্ত কিছু চাপ, এগুলো কিন্তু মঙ্গলের জন্য ক্রিয়েট করতে পারে। মেনলি ভাবে মঙ্গল এক তো অষ্টম ভাবে তার সঙ্গে রাহুযুক্ত হওয়ার জন্য মঙ্গলের যে কারকতা সম্পত্তি, শরীর, বিবাহিত লাইফ, মেয়েদের ক্ষেত্রে মেনলি ভাবে গাইনোকাল ব্যাপারে বা বিবাহিত জীবন নিয়ে এবং সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, এবং ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সুগার প্রেশার সংক্রান্ত ব্যাপার কিন্তু যাদের প্রবলেম রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে। এবং যেহেতু ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল নিজে, সুতরাং কর্ম এবং পঞ্চম মানে হচ্ছে সন্তান, পঞ্চম মানে হচ্ছে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, পঞ্চম ভাব মানে ক্রিয়েটিভিটি, পঞ্চম ভাব মানে হচ্ছে আপনার ঐশ্বরিক আশীর্বাদ, সেই জায়গাগুলোর জন্য কোথাও একটা ল্যাক খাবে। কিন্তু যখন রাহু মাঝে মাঝে অ্যাম্পলিফাই করে দেবে মঙ্গলের পাওয়ারকে, তখন কিন্তু আপনার মধ্যে লড়াই করে যে কোনো জায়গা থেকে টেনে বার করে আনার একটা ক্ষমতা প্রদান করবে। কালসর্পযোগ অবশ্যই আনস্টেবল যোগ, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু কালসর্পযোগ চলাকালীন অনেকগুলো গ্রহের যেহেতু এক ঘরে চলে আসছে, দেখুন এতগুলো গ্রহের সমন্বয়, তাহলে কিন্তু এমন কিছু কানেকশন তৈরি হবে যেগুলো আপনি অনেকদিন ধরে ওয়েট করেছেন, সেই কানেকশন কিন্তু হঠাৎভাবে আসবে। কিন্তু আপনি এত চাপের মধ্যে থাকবেন, সেই কানেকশনটা পজিটিভ না নেগেটিভ আপনার মালুম হবে না, কারণ চাপের মধ্যে দিয়ে জিনিসটা আসছে। কেন না, দেখুন এখানে রবি হচ্ছে দ্বিতীয়পতি, মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি, আর বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তাহলে দ্বাদশপতি এবং তৃতীয়পতি, তাহলে দ্বিতীয়, তৃতীয়, দ্বাদশ, পঞ্চম, দশম, এতগুলো ভাবের কানেকশন। মেন যদি বলি পঞ্চমে এই পঞ্চম ভাব, এই দশম ভাব, তাহলে পঞ্চম, দশম, দ্বিতীয়ের সঙ্গে কানেকশন, তাহলে আপনার কর্মের থেকে অর্থ লাভ, নিজের বুদ্ধিকে প্রয়োগ করে কর্মের বা অর্থের সার্বিক উন্নতি, এবং এখানে যেহেতু বুধ হচ্ছে তৃতীয়পতি, তাই আপনার মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা জন্ম দেবে, নতুন নতুন প্ল্যানিং এর জন্ম দেবে, যে প্ল্যানিং গুলো আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে জীবন উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে, যেহেতু বুধ রয়েছে। বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, এবং কিছুটা ব্যয়কেও বাড়াবে, কিছুটা খরচকেও বাড়াবে। কিন্তু বুধ যেহেতু দ্বাদশপতি হয়ে অষ্টমে চলে যাচ্ছে, এটা বিপরীত রাজ্য, দীর্ঘমেয়াদী যে সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই জায়গা থেকে আপনাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে। তাহলে এই সমন্বয়টা একটা বিশাল বড় সমন্বয়, দ্বিতীয়পতির সঙ্গে পঞ্চমপতি, দশমপতি, মঙ্গল বা রবির এই সমন্বয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে তৃতীয়পতি মানে পরাক্রমতার মাধ্যমে আপনার বিদেশে যাওয়ার মাধ্যমে, যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, যারা বিদেশে রয়েছেন, জন্মস্থান থেকে দূরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের বা অর্থে একটা বিশেষ সুবিধা আসবে। কিন্তু রাহু থাকার জন্য বা কালসর্প যোগের জন্য আপনার মধ্যে সবসময় একটা অস্থিরতা তৈরি করবে, কেননা এই রাহু সূর্য মানে গ্রহণ দোষ, মানে সেখানে মান সম্মান হানি হয়, পিতা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা যায়, এবং রবি যেহেতু দ্বিতীয়পতি, তাই অর্থ ফাটকা ইনকামের দিক থেকে ভালো হলেও কনসিস্টেন্সির খুব অভাব হবে অর্থ ইনকামে। আবার এখানে ইমিউনিটি পাওয়ারকে অনেকটা খারাপ করে দেবে, একটু দিয়ে শরীর টরীর খারাপ হবে, শরীর দুর্বল করে দেবে, ঠিক আছে, কেননা এই গ্রহগুলোর পাওয়ারটা অনেকটা রাহু তার নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, সেই জন্য কিন্তু প্রবলেমটা হয়। আর মঙ্গল যখন রাহুযুক্ত হবে তখন বাড়ি থেকে ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যাওয়া, সুগার প্রেশারের সমস্যা বেড়ে যাওয়া, মেয়েদের গাইনোকাল প্রবলেম বেড়ে যাওয়া, মাথা গরম করে ফেলা, একটু বিষণ্ণ খিটখিটে ভাব তৈরি করে, সবসময় রাগ, সবসময় জেদ, অ্যাগ্রেশন, হটকারী মেন্টালিটি চলে আসে মঙ্গল রাহু যোগের জন্য, ঠিক আছে। এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, একসঙ্গে কেন্দ্র করে মালিক পঞ্চমপতি এবং দশমপতি, কর্ম এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, রোমান্টিকতা, সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, ঐশ্বরিক আশীর্বাদ, এই জায়গাগুলোতে কোথাও একটা দোদুল্যমান অবস্থা তৈরি করে। মঙ্গল কিন্তু কর্কটকে অনেকটা ধরে রাখে, কর্কট কিন্তু অনেক ইমোশনাল অ্যাকচুয়ালি, কিন্তু কর্কটকে মঙ্গল কিন্তু যথেষ্ট পজিটিভ পাওয়ার দেওয়ার চেষ্টা করে। সেই মঙ্গল অষ্টমী থেকে পীড়িত হয়েছে এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে পীড়িত হয়েছে। আবার বুধ কিন্তু কর্কটের ক্ষেত্রে এতটা শুভ গ্রহ নয়, কিন্তু তবুও বুধ রাহু যোগে আপনাকে মাঝে মাঝে কমিউনিকেশন দিল, মাঝে মাঝে কিন্তু অত্যন্ত একটা লোকের সঙ্গে তর্ক বিতর্কের মাধ্যমে লোকের সঙ্গে অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করবে। তাই এই যে কালসর্পযোগটা চলছে, এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে আপনাদের প্রত্যেককে, সেটা করতে হবে হচ্ছে আপনাদের প্রতিদিন রাহুর মন্ত্র পাঠ করতে হবে, এবং আপনার এখানে সূর্য যেহেতু পীড়িত হয়ে থাকছে প্রতিদিন সূর্য প্রণাম করবেন, মঙ্গল পীড়িত হয়ে থাকার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং
গণেশজির আরাধনা করবেন, তাহলে এই সমস্যা কিন্তু অনেকটা কাটানো যেতে পারে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, দ্বাদশ ভাবে যেহেতু বৃহস্পতিদেব রয়েছে, অলরেডি কিন্তু টাকা পয়সা খরচ হলেও কিন্তু সঠিক জায়গায় আপনার অর্থ ব্যয় হবে, তো এই জায়গাটা থাকছে। তো 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত কিন্তু এই কালসর্প যোগটা থাকবে, এই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। অন্যদিক থেকে নবম ভাবে শনি শুক্র যোগ রয়েছে, সপ্তমপতি নবম ভাবে, মানে বিয়ের একটা সম্ভাবনা বা কানেকশন একটা সম্ভাবনা কিন্তু শনিদেব তৈরি করবে। যদি খাটেন, যদি পরিশ্রম করেন, যদি লেগে থাকেন, যদি লড়াই করেন, তাহলে কিন্তু ভাগ্যের উন্নতি হবে। শনি নবম ভাবে ভাগ্যস্থানে রয়েছে, আপনি খাটলে উন্নতি হবে। এবং সব থেকে বড় কথা, শনির সঙ্গে শুক্রের অবস্থানের জন্য, শুক্র যেহেতু হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি, এবং অর্থ ইনকাম বা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বা ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে। অ্যাকচুয়ালি এখানে সপ্তমপতির সঙ্গে একাদশপতি এবং চতুর্থপতি, অ্যাকচুয়ালি যাদের পৈতৃক ব্যবসা আছে বা যারা ব্যবসা করে অর্থ ইনকাম করেন, ঠিক আছে, সেই দিক থেকে কিন্তু কিছুটা পরিশ্রম করলে আপনাকে হেল্প করবে। কিন্তু শনি এবং শুক্র যেহেতু অপোজিট প্ল্যানেট, শনি চায় হচ্ছে আপনি কর্ম করুন, খাটুন ভালো করে, বেশি করে, আর শুক্র চায় ভোগ, একটু সুখ স্বাচ্ছন্দ্য। তো শনির জন্য কিন্তু শুক্রের এই সুখ স্বাচ্ছন্দ্য, একটু এক্সেসিভ অর্থের জায়গাটা কিন্তু দমিয়ে দেবে, কারণ শুক্র কিন্তু পীড়িত হয়ে রয়েছে। শুক্রদেব 6 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত অবস্থান করবে। এই 26শে মার্চ পর্যন্ত কিন্তু শুক্রের শনির সঙ্গে থাকার জন্য প্রচন্ডভাবে না, মানে চাপের মধ্যে, সেই যেন চিবিয়ে চিবিয়ে টাকা পয়সা আসছে, যেন টেনে আসছে না টাকা পয়সা, সেই যে টাকা পয়সার ফ্লোটা যেন কোথাও যেন থেমে থেমে যাচ্ছে। তো এই জায়গাটা তৈরি করবে। ধরুন আপনাদের অনেক সময় বা টাকা পয়সা আসছে হয়তো, তবুও যেন কোথা থেকে যে বেরিয়ে যাচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু শনি শুক্র যোগের জন্য তৈরি করছে। এই জায়গাটা একটু দেখতে হবে, তার জন্য কিন্তু শুক্রের জায়গাটাকে আপনার বাচ্চাদের খেয়াল করতে হবে। আর কিছু বলার আছে, আর হচ্ছে আমাদের এই মাসে 3খানা চেঞ্জ আসছে। একটা হচ্ছে 11ই মার্চ বৃহস্পতিদেব নিজে মার্গী হচ্ছে, 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতিদেব দ্বাদশভাবে থেকে মার্গী অবস্থায় থাকবে। আচ্ছা, 15ই মার্চ সূর্যদেব রাশি পরিবর্তন করে শনির সঙ্গে যুক্ত হবে, তাহলে প্রথম দুটো সপ্তাহ কিন্তু রাহুর সঙ্গে সূর্য রাহু গ্রহণ দোষ, তারপর হচ্ছে শনি আর সূর্য যোগে বীজ যোগ তৈরি করবে, মানে শনি রবি যোগ, যেটা বীজ যোগের জন্য পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, আপনাকে বেশি খাটতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে। তাই টোটালি মার্চ মাস ধরে প্রথমে দুটো সপ্তাহ রাহুর দ্বারা পীড়িত থাকছে রবি, তারপরে দুটো সপ্তাহ, যদিও অ্যাকচুয়ালি টোটাল 4টে সপ্তাহ থাকছে, তো সেক্ষেত্রে পরে দুটো সপ্তাহ কিন্তু শনির দ্বারা পীড়িত থাকছে। তার জন্য কিন্তু প্রতিদিন সূর্য প্রণামটা আবশ্যক, কেননা এই মার্চ মাসে সব থেকে পীড়িত থাকবে হচ্ছে রবি নিজে, এবং রবির বছর যেহেতু 2026 সাল, তাই রবিকে কিন্তু ঠিক রাখতে হবে। তাই সব ক্ষেত্রে বেশি চাপ খেতে হবে, ইমিউনিটি পাওয়ার কিছুটা খারাপ হয়ে যাবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, এবং সূর্য প্রণাম করতে হবে। এবং তারপর হচ্ছে শুক্রদেব সব থেকে পীড়িত হয়ে থাকবে। শুক্রদেব 26শে মার্চ পর্যন্ত শনির দ্বারা প্রভাবিত হওয়ার জন্য কিন্তু শুক্র খুব একটা ভালো ফল দিতে পারছে, যদিও নবম ভাব হওয়ার জন্য আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা প্রদান করবে, আপনাকে জীবনে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যেন কোথাও একটা সুখের অভাব হবে, ঠিক আছে, অর্থের ফ্লোটা যেন সেইভাবে আসছে না এমন মনে হবে। তাহলে এই মার্চ মাস ধরে মেন সমস্যা হচ্ছে কালসর্পযোগ, ঠিক আছে, এবং সূর্য এবং শুক্রের সমস্যা হচ্ছে কালসর্পযোগে। কালসর্পযোগ, শুক্রের সমস্যা এবং সূর্যের সমস্যা আপনাদের মার্চ মাস ধরে নেগেটিভ করে রাখছে। কিন্তু মার্চ মাসে বৃহস্পতি মার্গী হওয়ার যা অত্যন্ত পজিটিভ, শনিদেব নবম ভাবে হওয়াটা অত্যন্ত পজিটিভ, এগুলো অনেক পজিটিভ থাকছে। বা কেতু সেকেন্ড হাউসে থাকার জন্য আমরা ফাটকা জায়গা থেকে ইনকাম বা কিছু আপনার আনএক্সপেক্টেড জায়গা থেকে টাকা পয়সা চলে আসবে, তো তার জন্য ভালো। বোঝা গেল কি বললাম? কিন্তু কালসর্পযোগের জন্য আনস্টেবিলিটি থাকছে, আবার কালসর্পযোগ কিন্তু আপনাকে হঠাৎ হঠাৎ করে অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে। তাই আপনাকে এই সূর্যের মন্ত্র পাঠ করা, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, এবং রাহুর মন্ত্রপাঠ আপনাকে করতে হবে। রাহুর মন্ত্রপাঠ করা মানে আপনি কিন্তু কালসর্পযোগকেও কন্ট্রোল করতে পারছেন, আর এই গ্রহগুলোর নেগেটিভ প্রভাবটাকেও কন্ট্রোল করতে পারছেন। মেনলি রাহু থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে মন্ত্রপাঠ করতে হবে, ঠিক আছে। সূর্যকে বাঁচানোর জন্য কি করতে হবে? সূর্যদেবের জন্য সূর্য প্রণাম, আর মঙ্গল যেহেতু এই ক্ষেত্রে রাহু যুক্ত হয়ে রয়েছে এবং অষ্টমে রয়েছে, তার জন্য কিন্তু হনুমান চল্লিশা পাঠ। এই হলো টোটাল ব্যাপার। তো আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটা আমাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।